আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে ইসলামিক নামে যে রাজনৈতিক দল আছে, সেই দলটিকে আসলে আপনি কেন ভোট দিবেন? এইটা কি আপনাকে কোনো সময় কি মানে চিন্তা করছেন? কেন আসলে আপনার ভোট দেওয়ার দরকার? জানেন আপনি? চিন্তা করছেন? আপনি জানেন না, বলতে পারছেন না। আমি আপনাকে বলি যে আসলে এই ইসলামিক জামাত ইসলামী এই রাজনৈতিক দলকে আসলে কেন আপনার ভোট দেওয়ার দরকার? বেশ কিছু কারণ রয়েছে। আপনি অবশ্যই জানেন যে জান্নাত, জাহান্নাম, আখিরাত, পরকাল, দুনিয়া এই সমস্ত বিষয় সম্পর্কে আপনি খুবই জানেন। এবং আমরা দুনিয়ায় আসছি, দুনিয়ায় এসে আমরা যেই নানা কাজগুলি করছি, সেই কাজের মধ্যে আমরা যখন এই দুনিয়া থেকে মানুষ যেতে চায়, তখন ভালো কাজ এবং সে যেন জান্নাতে যায়, সেই চিন্তা ভাবনা করে। তো বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল রয়েছেন, যেই রাজনৈতিক দলে যদি আপনি কোনোভাবে যদি কোনো অবস্থাতে যদি আপনি সেখানে যদি আপনার মূল্যবান ভোটটা যদি দিয়ে ফেলতে পারেন, তাহলে আমি নির্ঘাত আপনি সেই জাহান্নাতে আপনি চলে যাবেন। এই দলের দেখেন কেন আপনি ভোট দিবেন না, তার প্রথম কারণ হচ্ছে যে এই দলে আপনি নিশ্চয় জানেন যে হাসরের মাঠে ৭২ যে কাতার হবে, সেই ৭২ কাতারের মধ্যে প্রথম যে কাতারটা, সেই কাতারটা হবে জামাত ইসলামের। জামাত ইসলামের প্রথম কাতারটা। তার মানে আপনি চিন্তা করেন, বাংলাদেশের যতগুলি আপনার রাজনৈতিক দল আছে, সেই সমস্ত রাজনৈতিক দল থেকে আপনি যতই বুজুর্গ হন না কেন, যতই আপনি আপনার মুফতি আলেম মুহাদ্দিস হন না কেন, ওই ৭২ কাতারের মধ্যে প্রথম কাতারে আপনার মতো ব্যক্তির যাওয়া কোনোভাবেই সম্ভব না। কারণ ওই প্রথম কাতারে যাবে জামাত ইসলাম। সুতরাং আপনি যদি কোনোভাবে কোনো অবস্থায় বাঁকা বুকি কোনোভাবেই যদি আপনি যদি টেনে টুনে যদি আপনি ওই জায়গায় যদি ভোটটা দিয়ে ফেলতে পারেন, তার মানে আপনি নিশ্চিত ওই ৭২ কাতারের প্রথম কাতারে, অর্থাৎ আপনি জান্নাতে চলে গেলেন। দ্বিতীয়ত কারণ আপনি দেখেন, আপনি এই যে দুনিয়ার বুকে বাংলাদেশে এই যে যতগুলো রাজনৈতিক দল আসছে, কোন রাজনৈতিক দল কি এর আগে কখনো কি আপনি শুনেছেন যে তারা দুনিয়ার বুকে থেকে হাতে আপনাকে এই জান্নাতের টিকিট দিয়ে দেওয়ার মতো কোনো রাজনৈতিক দলকে আপনি কোনো সময় দেখেছেন? দেখেননি, দেখেননি। এটা আপনি কোনোদিন পাবেন না। অথচ বর্তমান বাংলাদেশে